আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই তো সকালে বৃষ্টি হইতেছে, তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখতেছি এত পরিমাণে বৃষ্টি। আমি বৃষ্টির শব্দ শুনেই ঘুম থেকে উঠে গিয়েছি। তারপরে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে একটু হাত ভিজালাম। এটা তো সবারই ভালো লাগে, বৃষ্টি দেখলেই দৌড়ে গিয়ে হাত ভিজায়। কিন্তু এই বৃষ্টির ভিতরে আমি দেখতেছিলাম এই যে গাছে যে পাখিগুলো আছে, প্রত্যেকটা পাখি প্রত্যেকটা গাছে অনেকগুলো করে পাখি ছিল। এই গাছটাই ছিল কাক পাখি, আরেকটা গাছে এর আগে যে দেখিয়েছি ওটা ছিল চড়ুই পাখি। এই যে দেখতেছেন উঠতেছে, এগুলারা কোথায় যাবে খুঁজতেছে, এইদিক ওই দিক কোন পাতাটার নিচে লুকানো যায় এটা দেখতেছে। তো অনেকগুলো পাখি ছিল, আমার ভিডিওতে তেমন উঠতেছিল না। তো আমি বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছিলাম ওরা এই গাছ থেকে ওই গাছে উড়ে যাচ্ছে, ওই গাছ থেকে ওই গাছে উড়ে যাচ্ছে। কোন গাছে গিয়ে ওরা একটু নিরাপদ থাকবে সেই চেষ্টা করছে। এটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে আসলে এই সামান্য একটু বৃষ্টিতে ওরা এরকম করতেছে। যখন আরও অনেক বেশি ঝড় হয়, অনেক বন্যা বৃষ্টি একসাথে হয়, তখন ওরা কতই কষ্ট করে, তাই না? তো এটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে সকালবেলা এই সামান্য একটু বৃষ্টির ভিতরে ওরা দেখতেছি এরকম ছোটাছুটি করতেছে। তো যেই গাছে যে বসতেছিল আর সেই গাছেই তো বৃষ্টি পড়তেছে, আবার দেখি উড়ে এসে সে আগের জায়গাতেই বসেছে, এরকম করতেছে। তো ব্যাপারটা আমি দেখতেছিলাম শুধু চড়ুই পাখি না, চড়ুই পাখির সাথে কাক পাখি সবগুলো একসাথে এরকম করতেছিল। একবার ওই গাছের ডালে গিয়ে বসে, আবার আগের জায়গায় ফিরে আসে, আবার আরেক গাছের ডালে গিয়ে বসে, আবার আগের জায়গায় ফিরে আসে, এরকম করতেছিল। তো আমরা তো মানুষ হয়ে জন্ম হয়েছি, আলহামদুলিল্লাহ, সৃষ্টির সেরা জীব মানুষ, এটা আমি ফিল করতেছিলাম। আসলে আমরা মানুষ হিসেবে যে জন্ম হয়েছি, অনেকেই আমরা এটা শুকরিয়া আদায় করি না। আমরা এটা ওটা সবসময় চিন্তা করি, একটা পেলে আরেকটার জন্য আমাদের আফসোস থেকে যায় সবসময়। যা পেয়েছি তা নিয়ে আমরা কখনোই শুকরিয়া আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করি না। অনেকেই আছে আল্লাহর দেওয়া সব কিছু নিয়েই অনেক বেশি সন্তুষ্ট থাকে, অনেক বেশি শুকরিয়া আদায় করে, কিন্তু বেশিরভাগ মানুষই একটা পেলে আরেকটার চাহিদা থেকেই যায়। তো এটা থেকে সবারই বেরিয়ে আসতে হবে, কারণ আমরা যা পেয়েছি আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছে তা দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কারণ আমরা যথেষ্ট পরিমাণে ভালো আছি, আমাদের বন্যায় ভিজতে হয় না, তারপর বৃষ্টিতে ভিজতে হয় না, কষ্ট করতে হয় না। আমরা যে একটা ঘরের ভিতরে আছি এটাই অনেক বড় পাওয়া। তো এই তো কথা বলতে বলতে আমার মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠে। তো ব্রেকফাস্টটা আমি একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করি। আপনারা তো ভিডিওতে দেখেছেন কত সুন্দর করে আমি ব্রেকফাস্টটা বানিয়েছি, যেন অনেক বেশি পুষ্টি পায়। সেই কথা চিন্তা করে সকালের নাস্তাটা যদি একদম অনেক বেশি হেলদি হয় তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, অনেক বেশি শক্তি পায়। আর এই তো আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দিই, প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না। তো এই খিচুড়িটা আমি কালকে রান্না করেছিলাম, যেটার ভিডিও তো আমি দেইনি। সবসময় সব রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় না, কারণ আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না, ইদানিং কেন জানো আলসামি লাগতেছে। তো এই তো খিচুড়িটা আমি সকালে কালকে রান্না করেছিলাম, ওটা আবার গরম করে সকালে খাইতেছিলাম। তো বৃষ্টির ভিতরে খিচুড়ি খাইতে ভালোই লাগতেছিল, একদম গরম গরম ধোঁয়া উঠতেছিল, সাথে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ দিয়ে খাইতেছিলাম। এরপর অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। এরপরে চলে আসলাম রান্নাবান্না করতে। তো আমার রান্নাবান্না করতে দেরি হয়ে গিয়েছিল, যে কারণে ভাবতেছিলাম কি রান্না করবো। এরপরে মনে হলো মাছ ভুনা করে ফেলি আর ডাল বসিয়ে দেই। তো ডাল রান্না করতে তো তেমন বেশি কষ্ট লাগে না। তো একটা চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে
এই তো মাছটা ভুনা করে নেব। সব সময় যেরকম করে আর কি ভুনাটা করি সেভাবেই পেঁয়াজ, তারপরে রসুন সব কিছু ভেজে, তারপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে দেন হচ্ছে মাছটা দিয়ে দিলাম। এই তো মাছটা হচ্ছে আমি একদম ভালো করে কষিয়ে নিতেছি, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব। এরপরে যেহেতু আমি হচ্ছে ডাল রান্না করতেছিলাম, তো ভাবতেছি ডাল আর শুধু মাছ ভুনা, মাছের সাথে একটু তরকারি থাকলে ভালো হতো। সেই চিন্তা করে, যেহেতু তরকারি দেইনি কিছু, সেই চিন্তা করে ভাবতেছিলাম একটু ভর্তা বানাই। তো এই কালো জিরাগুলো ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে, তারপরে এই তো বয়াম ভরে সুন্দর করে রেখে দিয়েছি। তো ভাবতেছি কালো জিরাটা যেহেতু ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, অনেকদিন হচ্ছে এটা খাওয়া হয় না। তো এই তো আমি হচ্ছে কালো জিরাটাকে হালকা করে টেলে নিচ্ছি, মানে একদম ফুটে ওঠা পর্যন্ত। এরপরে এই তো ভর্তাগুলো আর ভিডিও করিনি, তো আমি হচ্ছে আলু ভর্তা করেছি আর কালো জিরাটা ভর্তা করেছি। কালো জিরা ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ হলো আমি পেঁয়াজ রসুন অনেক বেশি করে ভাজি করে তারপরে এটার ভিতরে দেই, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তারপরে আর বিকেলে আমি ঘুমাইনি। তো এই তো বিকেল টাইমে আমি হচ্ছে একটু কেক খাবো, এই জন্য এই তো বক্স থেকে কেক নিতেছি। তো আমার মেয়েও আমার সাথে উঠে গিয়েছে, তো আমিও ঘুমাইনি, আমার মেয়ে একটু ঘুমিয়েছে, ঘুমিয়ে আবারও উঠে গিয়েছে। তো আমি হচ্ছে আসরের নামাজ টামাজ পড়েছি, তারপরে ও উঠেছে। এরপরে তো আমি হচ্ছে কেক নিয়ে গেলাম, আমি আর আমার মেয়ে খাবো। তো আমার মেয়ে হচ্ছে কেকটা খেলো না, ও কিন্তু কেক দেখলে অনেক বেশি খুশি হয়, বাট কেক খেতে চায় না, এটা বুঝি না। এত মজার কেকটা ছিল তাও খেতে ছিল না, অনেক জোর করেছি, খায়নি। আর সাথে দুটো কলা নিয়েছি। তো এই কলাগুলো আমার তেমন পছন্দ না, এই কলাগুলো আমি তেমন খেতে পারি না। তো আজকে আবার ওর বাবা হচ্ছে অন্য কলা নিয়ে আসছে, এই কলা আমি খাই না ওই জন্য। এরপর এই যে আমার এই যে গাছটা আছে, এই গাছটার ভিতরে হচ্ছে এই যে মানি প্লান্ট, এটা আমার খুব শখের। তো আমার মানি প্লান্ট নেই বললে চলে, তো এটাকে আমি খুব যত্ন করতেছি যেন অনেকগুলো লতা হয় এটা থেকে। তো ওটার ভিতরেই দুটো কুমড়ো গাছ ছিল, তো কুমড়ো গাছ দুটোর জন্য আমার এই যে লতাগুলো ভালো করে হইতে পারতেছিল না, যে কারণে আমি কুমড়ো গাছ দুটো তুলে ফেলেছি। তুলে এখন হচ্ছে আমি অন্য একটা টবে তারপরে লাগিয়ে দেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সুন্দর করে একটা কমেন্ট করে তারপর আমাকে জানাতে পারেন। এই তো আমি হচ্ছে গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিলাম। আর একটা কথা, অনেকে ভিডিও দেখেন, অনেক ভিউ দেখতেছি, কিন্তু অনেকে লাইক করেন না, হয়তো লাইক দিতে ভুলে যান। প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই তো আমি কুমড়ো গাছ দুটো লাগিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই তো মার্শাল্লাহ অনেক সুন্দর, আমার বারান্দায় একদম কুমড়ো গাছ হয়ে একদম বাগান হয়ে গেছে, তো কোনোটাই ফেলে দিতে ইচ্ছে করছে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।